নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। যে খবর দিয়ে আজকে আমরা আলোচনা করব তা নিশ্চয়ই মোটামুটি আজ সারাদিন সে খবরই চলেছে। গতকালও এই বিষয় নিয়ে কিছু আলোচনা ছিল, কিন্তু বলে না কথায় ভোট বড় বালাই, আর যারা ভোট দেবেন সেই জনতাই হচ্ছে জনার্দন। কিন্তু সেই ভোট বা ভোটার লিস্ট যদি জল থাকে বা শস্যের মধ্যে ভূত থাকে বা ভূতের মধ্যে শস্য থাকে, তাহলে কি হবে? এখন এই বিষয় নিয়েই রীতিমতন রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত। আর যে ইস্যুটা বিরোধীদের তুলে দেওয়ার কথা, সেই ইস্যু শাসক দলের একজন বিধায়ক সরাসরি প্রশ্ন তুলে দিচ্ছেন। মন্টুরাম পাখিরা, তৃণমূলের একজন বিধায়ক, তিনি বেশ কয়েকদিন ধরেই যে বিষয়টা বারবার তিনি বলছেন সেটা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে 3টি পঞ্চায়েত এলাকায় যে ভোটার লিস্টের নাম উঠেছে তাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা ওপার বাংলার। শাসক দলের মদতে পয়সা দিয়ে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে যোগসাজশে তাদের নাম ভোটার লিস্টে ইতিমধ্যেই উঠে গিয়েছে। এবং এই অভিযোগ সামনে আসার পরে ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। আমরা জানি বেশ কয়েক মাস আগেই কিন্তু এই ভোটার লিস্টে জল নিয়ে শাসক বিরোধীর একটা তরজা আমরা দেখেছি। বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে বারবার যে রোহিঙ্গা বাংলাদেশিরা অনুপ্রবেশ করে এই রাজ্যের ভোটার লিস্টের নাম তুলছে। আর শাসক দলের তরফ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এই ভোটার লিস্টে যে নামগুলো উঠছে তারা হচ্ছে হিন্দিভাষী, কেউ হরিয়ানা, কেউ রাজস্থান, কেউ গুজরাট, কেউ বিহার। কিন্তু কোনটা ঠিক সেটাই এখন সবথেকে আলোচ্য বিষয়। তবে মন্টুরাম পাখিরার এই অভিযোগের পরে যেটা সবথেকে উল্লেখযোগ্য, যে 3 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। যে কেন তারা অবৈধভাবে এদেশে আসা মানুষদের নাম ভোটার লিস্টে তুললেন, তার পিছনে কী রহস্য, আমরা কিন্তু সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। কারণ আমরা জানি শিওরে ভোট, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনের আগে এখন এটা একটা বড় ইস্যু, ভোটার লিস্টে কারচুপি। এবং আজকে এই আলোচনা শুরু করার আগে আমি আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার একদম ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজু, আপনাকে স্বাগত। একদম বাদিকে রয়েছেন সিপিআইয়ের মুখপাত্র নেতা রিতেশ বসাক। রিতেশ, আপনাকেও স্বাগত। বিজেপির তরফ থেকে রয়েছেন মুখপাত্র সঞ্জিত ঘোষ। সঞ্জিতদা, আপনাকেও স্বাগত। কংগ্রেসের মুখপাত্র আসবে কিছুক্ষণ পর আমাদের সঙ্গে জয়েন করল। কংগ্রেসের মুখপাত্র সন্দীপা চক্রবর্তী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সন্দীপা, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। তবে শুরুতেই যে বাইটটা চালাবো, মন্টুরাম পাখিরা, তৃণমূলের বিধায়ক, তিনি যে অভিযোগ করছেন এক কথায় বিস্ফোরক। কোনো বিরোধী দলের নেতা বা বিরোধী দলের কোনো বিধায়ক, বিরোধী দলের সাংসদ বলছেন না। মন্টুরাম পাখিরা, কাকদ্বীপের বিধায়ক, তিনি সরাসরি অভিযোগ করছেন যে কিছু নির্বাচনী আধিকারিক এবং কিছু তৃণমূল নেতা বা কর্মীর যোগসাজশে পয়সার বিনিময়ে ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে। কি বলছে শুনুন একবার। যেই 3টি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুথে অস্বাভাবিক ভোট উঠেছে, সেগুলোকে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে, নির্বাচন কমিশন তাদের কাছে করেছি। তারা তদন্ত করে দেখুক যে আমাদের বক্তব্যটা সঠিক কিনা। 1, 2, এক্ষেত্রে যে লোকগুলো ভোট উঠেছে, এ অর্থে আমি বলবো তাদেরকে উৎসাহিত করা হয়েছে। তারা দীর্ঘকাল এখানে আছে, কিন্তু তারা কখনো ভোট তুলবার জন্য এত আগ্রহী ছিলেন না। কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই
চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে, তাদেরকেই প্রশাসন বার করুক, সেটা তাদের কাজটা আমাদের নয়। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প এখানে। তাহলে এখন বড় প্রশ্ন যে মন্টুরাম পাখিরা যে বক্তব্য রাখছেন বা যে অভিযোগ করছেন, অভিযোগের সারবত্তা কি, আর কার দিকে অভিযোগ করছেন? নিজের প্রশাসনের দিকে। কারণ আমরা যেটুকু জানতে পেরেছি, জেলা শাসক এবং মহকুমা শাসকের বিরুদ্ধে তার অভিযোগ, যে নির্বাচনী আধিকারিকরা লিস্ট তুলেছে তাদের বিরুদ্ধে অভিযোগ, যে স্থানীয় তৃণমূল নেতা কর্মী তাদের বিরুদ্ধে অভিযোগ। সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এখন এটা নিয়ে হয়তো আলোচনা হবে, চর্চা হবে, বিতর্ক হবে, ইনকোয়ারি হবে, কিন্তু আসল শস্যের মধ্যে ভূত কি ধরা যাবে? কারণ ইতিমধ্যেই এটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়ে গিয়েছে, ঝড় উঠে গিয়েছে। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি এই বিষয় নিয়েই নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলেন এবং তিনি একেবারেই গোটা বিষয়টা নিয়ে সিবিআই এর ইনভেস্টিগেশন চাইছেন। কি বলেছেন শুভেন্দুবাবু, শুনুন। আপনি যে কোনো স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়ে এসে অফিসার ইনচার্জ, এসপি, ডিজিপির জায়গা বসান, নইলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান। এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে। পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য আমরা ফেভার চাই না, আমরা ফেয়ার ইলেকশন চাই। কমপ্লিটলি এটা আমরা বলেছি। অরুণ গড়াইয়ের কেস, ইটস এ বিগ 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 স্ক্যাম। এই স্ক্যাম পশ্চিমবঙ্গের সব ব্লক, সাব ডিভিশন, জেলাতে আইপ্যাক কে সাথে নিয়ে তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা বিডিও হয়েছেন 15, 16, 17, 18, তার একটা ম্যাক্সিমাম পোর্শন যাদের ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা পিএসসিতে টাকা দিয়ে চাকরি নিয়েছেন, এ বিগ সেকশন অফ দি ডব্লিউবিসিএস, সবাই নয় কিন্তু বড় সেকশন, এরা এই স্ক্যামের সঙ্গে যুক্ত। আইপ্যাকের প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিসে কি করছে বলার জন্য আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই। আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই, আপনার রাইটস আছে, পাওয়ার আছে, আপনি এক্সিকিউট করছেন না। আর গোটা এই জালিয়াতির মধ্যে ঘুরে ফিরে সেই আইপ্যাকের নাম তুলে দিয়েছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং সে কারণে তিনি চাইছেন সিবিআই ইনভেস্টিগেশন হোক। কিন্তু কে এই অরুণ গড়াই? অরুণ গড়াই হচ্ছে কাকদ্বীপের মহকুমা সহকারী সিস্টেম ম্যানেজার, যার বিরুদ্ধে অভিযোগ এবং যাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, তিনি আবার কোর্টেও গিয়েছেন। কিন্তু যদি শস্যের মধ্যে ভূত থাকে, অর্থাৎ যারা এই কাজ করেন তারা যদি ঘুষের বিনিময়ে কোনো অনুপ্রবেশকারীকে তার নাগরিকত্ব, ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়া হয় বা ভোটার কার্ডে তার নাম তুলে দেওয়া হয়, ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হয়, তাহলে তো এটা আরও বড় বড় অন্যায়। কেন এগুলোকে থামানো যাচ্ছে না? আমরা শুরু করবো আলোচনা। তার আগে আমি রাজুদার কাছে প্রশ্ন রাখবো। রাজুবাবু, শাসক দলের বিধায়ক আর কেউ নয়, তিনি এই অভিযোগ, বিস্ফোরক অভিযোগ তুলে দিয়েছেন এবং যেখানে কিন্তু বিরোধী দলনেতা আরও একটু অ্যাড করেছেন, সেখানে আইপ্যাকের নামও যুক্ত হয়েছে। আর শুধু তাই নয়, মহকুমা শাসক এবং জেলা শাসক যারা গোটা এই সিস্টেমের মধ্যে, জালিয়াতি বা চক্রের মধ্যে যুক্ত, তাহলে প্রশাসন কোথায়? প্রশাসন কি চোখ বুজে রয়েছে? দেখুন দাদা, এই বিষয়টাকে যদি নিয়ে আপনি আলোচনা করতে যান, তাহলে সবার আগে এই সমস্ত পলিটিক্যাল কথা বলার আগে এই বিষয়টাকে বুঝতে হবে এবং বিষয়টাকে জানতে হবে। 14ই জুলাই 1952 সালের পরে যারা অবৈধভাবে ভারতে এসেছে, 1952 সাল, তারপরে যারা অবৈধভাবে ভারতে এসছে তারা প্রত্যেকটাই অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী। এবং তারা যারা ভোটার কার্ড বানিয়েছে তারা অবৈধ উপায়ে বানিয়েছে, সেটা সে বহু কংগ্রেসের সময় থেকে সিপিএম, তৃণমূল সবসময়। অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার দায়িত্বটা রাজ্য সরকারের নয়, নাগরিকত্ব দেওয়াও যায় না। ভোটার কার্ড করিয়ে দেওয়া মানে বা ভোটার কার্ড হওয়া মানে সে সিপিএম বা কংগ্রেস বা তৃণমূলের সময় এসে নাগরিকত্ব পেল না, সে ভোটের অধিকার পেল। 1952 সালের প্রথম ভোটার লিস্টে যাদের পরিবারের নাম আছে তারাই একমাত্র ভারতের নাগরিক। তারপরে যেগুলো আছে ইমিগ্রেশন অ্যাক্ট
গত 26শে মার্চ কেন্দ্র সরকার ইতিমধ্যে তৈরি করেছে ইমিগ্রেশন ফরেনার অ্যাক্ট। সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 1952 সালের ভোটার লিস্টে যাদের পরিবারের নাম আছে তারাই নাগরিক, তার বাইরের নাগরিক নয়। তাহলে এই যে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার গল্প আসছে, এটা সম্পূর্ণ মিথ্যা। তৃণমূল কংগ্রেস ক্ষমতা নেই যে তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব বা রাজ্য সরকার নাগরিকত্ব পাইয়ে দেয়। এবার হচ্ছে অনুপ্রবেশ যদি বলতে যান, তাহলে অনুপ্রবেশের দায়িত্ব কারা আছে? বর্ডারে কাদের আছে? কেন্দ্র সরকারের আছে। তাহলে কেন্দ্র সরকার, আমি মানছি যে এখানে বিএসএফ এর যদি কোথাও কোনো গাফিলতি থাকে এটা আমি অস্বীকার করছি না, কিন্তু ভোটার লিস্টের নাম এভাবে কেন উঠবে? এবার এটাও আসছে, আপনাদের শাসক দলের বিধায়ক কেন এই প্রশ্নটা তুলবে? 3টি পঞ্চায়েত এলাকা যেভাবে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি পেয়েছে এবং যেখানে যারা নাম তুলেছেন তারা তো নিজেরা স্বীকার করছেন আমরা পয়সা দিয়ে নাম তুলেছি। এইখানটাতে আমি আসছি। এবার হচ্ছে যে এই যে নাম তুলেছে, আপনি যদি টোটাল গবেষণা করে দেখেন নিউজ চ্যানেলে আপনাদের নিশ্চয়ই আপনাদের কাছে ডেটা আছে, যারা বাংলাদেশি, যারা ওপার বাংলা থেকে যারা এখানে এসে বসবাস করছে, দীর্ঘদিন ধরে ভোটার কার্ডে নাম আছে, তারা সিপিএমেও দিয়েছে, এখনও দিচ্ছে, বিভিন্ন সময় দিয়েছে, তারা ম্যাক্সিমাম যদি দেখা যায় যে 100টা বাংলাদেশি আছে, 100টা বাংলাদেশির মধ্যে দেখবেন যে 95% লোক যারা বিজেপিকে সাপোর্ট করে, কারণ তাদের নাগরিকত্ব পাওয়ার আশা, আর নাগরিকত্ব দিতে পারে কেন্দ্র সরকার, সেই আশাতেই কিন্তু বিজেপিকে ভোট দেয়, তৃণমূলকে দেয় না। যার ফলে কি হয়, বিজেপি, আমি বলছি শুভেন্দুবাবু যে একটা নাম বললেন না, গড়াইবাবু, আমি একটা নাম বলছি বিশ্বাসবাবু, ওনাদের একজন এমএলএ নদিয়া জেলার বিশ্বাসবাবু, একাধিক লোকের আমি নাম বলছি না, পুরো নামটা বলছি না, আমি বলতে পারবো না, বিশ্বাসবাবু আছে, আপনারা জেনে নিতে পারবেন। বিশ্বাসবাবু একজন এমএলএ ভারতীয় জনতা পার্টি, তিনি আধার কার্ড বানিয়ে দিচ্ছে বাংলাদেশ থেকে সদ্য আসা লোকেদের, এবং সেটা টাকার বিনিময়ে বা বিনা পয়সায় বিভিন্নভাবে তিনি আধার কার্ড বানিয়ে দিচ্ছেন, তারপরে ভোটার কার্ডের নাম বানিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই যে শান্তনু ঠাকুর থেকে শুরু করে এই বিশ্বাসবাবু, অসীম সরকার, স্বপন মজুমদার, যত রয়েছে আপনার এই সমস্ত এলাকাগুলোতে, এরা দায়িত্ব নিয়ে এমন বিস্ফোরক অভিযোগ আছে যে কারো কাছ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে নাগরিকত্ব পাইয়ে দেবো বলে, সেখানকার একটা মতুয়া কার্ড দিয়ে সেখান থেকে টাকা নিচ্ছে। আমি যেটুকু মনে করতে পারছি, মুখ্যমন্ত্রী একটা কমিটিও করেছিলেন যারা জেলায় জেলায় এই স্ক্রুটনি করে দেখবে যে কোথাও এই ভুয়ো ভোটার আছে কিনা, এবং যেখানে আপনাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ভিন রাজ্য থেকে লোক এসে যাচ্ছে, হরিয়ানা থেকে আসছে, গুজরাট থেকে আসছে, রাজস্থান থেকে আসছে, তাহলে এটা কি? না, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে সেটা যে ভুয়ো ভোটারের একটা পার্ট, আর উনি যেটা মন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে বাংলাদেশি ভোটারদের একটা পার্ট, অর্থাৎ অনুপ্রবেশের একটা পার্ট আর ভুয়ো ভোটারের একটা পার্ট। মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটারের কথা বলেছেন, আর মন্টুরাম পাখিরা সাহেব যেটা বলছেন যে বাংলাদেশি ভোটার, এখানে বাংলাদেশি লোক এখানে এসে ভোটার কার্ড বানিয়ে ভোট দিচ্ছেন, অর্থাৎ তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছেন। আমরা শাসক দলের তিনি নেতা, তিনি মন্ত্রী, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে, বিজেপির এলাকা, সেই এলাকা যে বুথগুলো কথা বলছেন, যে বলছি যে এলাকাগুলো জিতেছে, যে এলাকায় বলছেন আপনি দেখবেন সেই পঞ্চায়েতটা কাদের, সেই পঞ্চায়েতের কাদের ভোট বেশি, সেই বুথগুলো কাদের, অর্থাৎ যে এলাকাগুলো বাংলাদেশি লোকরা রয়েছে, বিজেপির ভোটটা কিন্তু রাজবাবু বলার চেষ্টা করছেন যে বিএসএফ ওপার বাংলা থেকে এখানে ঢুকিয়ে দিয়ে এখানে যে পঞ্চায়েত এলাকা বিজেপির সাংগঠনিক জোর বেশি সেসব জায়গায় ভোটার লিস্টে নাম, এই বাংলাদেশি যারা রয়েছে তারা বরাবর কেন্দ্র সাপোর্টার হয়, কংগ্রেসের সময় কংগ্রেসকে, এখন বিজেপিকে, কারণ তারা জানে যে রাজ্যকে ভোট দিয়ে রাজ্য তাদের নাগরিকত্ব পাই দিতে পারবে না, পারবে কেন্দ্র। আমার মনে হয় গোটা সিস্টেমটা এত সহজ, কেন্দ্রের ঘাড়ে সিস্টেমটা এত সহজ কি রাজবাবু যে যুক্তি দিচ্ছে এটা কি গ্রহণযোগ্য? শুনুন, তৃণমূল, রাজুদা যে কথাগুলো বললো, মানে তৃণমূল মানেই না দাড়ি, না কমা, না ফুল স্টপ, মিথ্যে কথা বলে যাও ননস্টপ, এই যে কথাগুলো বলে গেল টোটালটাই মিথ্যার ফুলঝুরি দিয়ে গেল। তো দেখুন আজকে মন্টু রাম পাখিরা বা যে কথাগুলো বলছেন, জাকিরদার নামটাও না বললে নয়, তিনিও মানে এর মানে সিদ্ধহস্ত এইসব কাজ করতে। তো এখানে একের পর এক ভোটার লিস্টে নাম উঠছে, রাজুদা বলছেন নাকি যে তারা বিজেপিতে ভোট দিচ্ছেন। তো এই ভোট কাকে দিচ্ছে কি রাজুদা এটাও কি জানতে শুরু করে দিয়েছেন, যে কাকে ভোট দিচ্ছে সেটাও দেখে নিচ্ছে? এই যে মানে গালগপ্প দেওয়া, এটা মানে তৃণমূল মানেই সম্ভব। তবে একটা জিনিস হচ্ছে কি, আজকে দেখুন বর্ডার এলাকাগুলোতে যে প্রত্যেকটা জায়গাতে দেখুন রোহিঙ্গা ভর্তি হয়ে গেছে, বাংলাদেশি লোক ভর্তি হয়ে গেছে। শাসক দলের যদি সদিচ্ছা থাকতো, আচ্ছা এখানে আমি একটা কথা বলি, যদি ভর্তি হয়ে থাকে তাহলে অনুপ্রবেশটা করছে কে? অনুপ্রবেশটা বাধা দেওয়ার দায়িত্ব কার, দেখার দায়িত্ব কার? সে তো আপনাদের বিরুদ্ধে যাবে। বিএসএফ তাহলে কি করছে? বিএসএফ যতটা কাজ করছে, কিন্তু যে বর্ডার এলাকায় যে ফাঁকা বিচ্ছিন্ন এলাকা রয়েছে তার জন্য বারংবার জমি চাওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী
তিনি উদাসীন, তিনি দিতে চাইছেন না। তো তাহলে কি হবে, আজকে যদি বর্ডারের জায়গা থেকে যদি ঢোকে তাহলে শাসক দল এখানে তৃণমূল কংগ্রেস, তাহলে শাসক দলের কি দায় দায়িত্ব কর্তব্য কিছু নেই? তারা কি কিছু করবে না? তারা কি বসে বসে, কারণ কি এসো করে খায় তৃণমূল মানে তাই, তার মানে এখানে 10,000 15,000 25,000 যে যেমন করে পারুক, টাকা আসলেই হলো। গণতান্ত্রিক পদ্ধতিতে কি হচ্ছে দেখার দরকার নেই। এটা কিন্তু একটা ক্রাইম, এটা বিশাল বড় ক্রাইম। এই ক্রাইমটা করছে তো তাই অন্য দেশ থেকে আসা কোনো সিটিজেন যদি এদেশের নাগরিকত্ব পেয়ে যায় উইদাউট এনি ইনকোয়ারি, এবং সেটা যদি যে রাজ্যের প্রশাসন যদি সেখানে সহায়তা করে থাকে, তাহলে এর থেকে বড় না এটা কিছু হতে পারে। আরেকটা জিনিস শুনুন, এই যে আসছে, আসার পরে ধরুন তারা ভোটার আই কার্ড করছে, একটা পরিবার যদি 4 থেকে 40 হয়ে যায়, তাহলে এই 40 জন পশ্চিমবঙ্গের প্রকৃত নাগরিক, তাদের চাকরি, তাদের অন্নস্থান, তাদের বাসস্থান গ্রাস করবে। তো এইটা যখন জানার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী যদি নীরব এবং চুপ করে থাকেন, তাহলে দায় দেখুন সবকিছু তো মুখ্যমন্ত্রী নিজে দেখা সম্ভব হয় না, কারণ মুখ্যমন্ত্রী যদি না দেখতে যারা পারেন, আছেন তারা 15 কিলোমিটার বিএসএফ এর এখতিয়ার ছিল, 50 কিলোমিটার করেছে, তাও অনুপ্রবেশ হয়েছে। বাম আমলেও আমরা দেখেছি 34 বছর তারা রাজত্ব করেছে। ভুয়ো ভোটার হয়তো কিছু কিছু জায়গায় হতো, মানে ছিল না এমন নয়, কিন্তু এখন যেভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে অনুপ্রবেশকারীরা আমাদের দেশের ভোটার লিস্টে নাম তুলে ফেলছে, আবার কেউ কেউ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার মানে ড্রাইভিং লাইসেন্স সব করে ফেলছে, এবং তারা আবার বৈধ পাসপোর্টও রয়েছে বাংলাদেশের, এখানে এসে আবার ভোটার লিস্টে তার নামও রয়েছে, মানে দ্বৈত নাগরিকত্বও কীভাবে সম্ভব? আমি এটাই তো বুঝতে পারি, তার মানে আমাদের কোনো স্ক্রুটনি নেই, আমাদের কোনো ইন্টেলিজেন্স নেই, আমাদের কোনো কেউ খোঁজখবর রাখছে না আমাদের বিষয়টা। আমাদের যেটা ভাবতে হবে, দেখো এই আকচাকচি করে তো লাভ নেই। প্রথম হচ্ছে যে ভোটার কার্ডটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ মানে রাষ্ট্রের একটা সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট হচ্ছে ভোটার কার্ড। আর্টিকেল 326 বলছে যে ভারতবর্ষের নাগরিকরা ভোটাধিকার পাবে, এটা হচ্ছে আর্টিকেল 326-এ লেখা রয়েছে। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই ভোটার আই কার্ড পায় কী করে? ভোটার আই কার্ড পেতে গেলে কতগুলো, প্রথমে যখন তুমি অ্যাপ্লাই করবে তোমাকে কতগুলো জিনিসের উপরে বেস করে ভোটার আই কার্ডটা দিতে হয়। এক হচ্ছে যে তোমার পঞ্চায়েতের প্রধানের সার্টিফিকেট, আধার কার্ড এখন হয়েছে, প্যান কার্ড, মানে পাসপোর্ট সার্টিফিকেট, যাই হোক তোমাকে একটা সিটিজেনশিপ একটা কিছু একটা ডকুমেন্টস দিতে হবে। ইয়া তো তোমার বাবা এখানে ওই পার্টে নাম আছে, সেই পার্টকে তোমাকে উল্লেখ করে নিতে হবে, এইটা একটা। দুই হচ্ছে নামটা তোলে কারা? নামটা সাধারণত পার্টি অফিস থেকে নাম ওঠে না, নাম ওঠে সরকারি অফিস থেকে, সে ডিএম হোক, এসডিও হোক, বিডিও হোক, যে অফিস থেকে হোক, সরকারি অফিসে। তাহলে দায় এবং দায়িত্বটা সরকারি অফিসারদের। কোনো পার্টি যদি চিৎকারও করে তাহলেও দায় তার নয়, যে সেই অভিযোগ কি করছে ব্লক লেভেল অফিসার, সে হচ্ছে প্রাইমারি হচ্ছে এর ইনস্টিটিউশনের প্রাইমারি লেভেল, তারপরে এসডিও বিডিও যে ওপরে যেরকমভাবে গেছে সেরকমভাবে। তাহলে যিনি এই মানে ব্লক লেভেল অফিসার যা এনে দিচ্ছেন, তারপরে একটা টিম আছে। এবং আরেক আশ্চর্য বিষয় দেখো, যে ইলেকশনের যখন কাজ হয়, ইলেকশনে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু ইলেকশনের কাজের নয়, তারা নোডাল এজেন্সি হিসেবে ইলেকশনের কাজে দাঁড়াচ্ছে, অর্থাৎ তাদের রাজ্যের কাছ থেকে তাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে ধার করে এই ইলেকশনের প্রসিডিওর কাজ করবার জন্য। তাহলে কেন্দ্র এবং রাজ্য দুজনেই কিন্তু, অফিসাররা কিন্তু এর মধ্যে জড়িত, মানে দে আর লায়াবেল। আমি জড়িত মানে এই বলছি না যে ভুল করে তুলছে সেটা জড়িত না, দে আর লায়াবেল টু সে। কোনো রাজনৈতিক দল এটা নিয়ে কিছু বলতে পারে না। কিন্তু কতগুলো জিনিস হচ্ছে যে বাইরের থেকে যারা মানে আসছে, তারা প্রথমে যেটা দেখায় সেটা হচ্ছে যে পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট। তাহলে পঞ্চায়েত প্রধান লায়াবেল, যে তার সার্টিফিকেটের উপরে বেস করে এটা হয়েছে। আর আধার কার্ডও যদি তৈরি হয়, তাহলেও পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেটের বিনা এই আধার কার্ড, তারপরে প্রথম যে সার্টিফাই করছে লোকাল গভর্নমেন্টকে একটা বাড়তি দায়িত্ব দেওয়া হয়। তুমি দেখবে যে পৌরসভার চেয়ারম্যান কিংবা আপনি যেটা বলছেন পুরো সিস্টেম বলছেন, আমি জানি আমাদের দর্শকরা সিস্টেম জানে, কিন্তু আমি বলছি শস্যের মধ্যে ভূত, আমাদের এটা বলতে হবে কি করে সম্ভব? যারা লায়াবেল তাদেরকে লায়াবেল না করে যদি আমরা যদি এই স্টুডিওতে মিলে এই কয়েকজন মিলে 1 ঘন্টা আমরা এই কাটিয়ে দিই, সেটা নয়। এবং আরো একটা দুটো জিনিস হচ্ছে যে পশ্চিমবঙ্গে এখন ইয়ং জেনারেশন নেই, ইয়ং জেনারেশন চলে গেছে হয় ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বিদেশ, কিন্তু তারা তাদের নামটাকে ভারতবর্ষে রাখতে চাইছে এই কারণেই যে তাদের সিটিজেনশিপের উপরে। এবার যদি কোনো বিএলও গিয়ে বলে আপনার ছেলে কোথায়, আপনার ছেলে এখানে থাকে না, আমি তার নাম কেটে দেবো, পারে না, আইনত পারে না, কারণ সে যেহেতু ফরেনে ইয়েতে গেছে। তাহলে কি হলো যে ধরো হায়দ্রাবাদে কেউ একজন ভোটার লিস্টে নাম তুলেছে,
আমরা বারবার বলছি যে সেন্ট্রাল অপারেটিং পোর্টাল রাখতে হবে, অর্থাৎ আমি এইখানে যদি নাম কাটাই তাহলে অটোমেটিক্যালি হায়দ্রাবাদে গিয়ে তার নামটা এফেক্ট হবে, আর হায়দ্রাবাদের থেকে যদি সে নাম কাটায় তাহলে তার পুরনো জায়গায় যখন নাম তুলতে আসবে তাহলে হায়দ্রাবাদের নামটা কাটবে। এইখানে কি হয় যে হায়দ্রাবাদে গেল, সেখানে ভোটার লিস্টের নাম উঠে গেল, আবার এখানে এসে ভোটার, তুমি দেখবে অনেক ভোটারের আছে দুটো করে ভোটার আই কার্ড আছে তো। এই জিনিসটাকে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, মানে কেন্দ্র যদি বলে যে মানে তুমি যেটা বলার চেষ্টা করছো যে রাষ্ট্র অর্থাৎ কেন্দ্রীয় সরকার যদি আরেকটু গোটা বিষয়ের দিকে নজর দেয়, তাহলে যে স্থানীয় প্রশাসন বা রাজ্যের যে প্রশাসনের মাধ্যমে প্রাথমিক স্ক্রুটিনিটা হয় লিস্টটায়, সেটা কিন্তু আলটিমেট টপ জায়গায় গিয়ে সেটা কিন্তু মানে আটকে যেতে পারে, তাই তো? এবং শুধু তাই না, আমি এই কারণে বলতে পারি যে আমার পার্টি কেন্দ্রের সচেতনতা আছে বলে আমার পার্টি না, আমি বলে নিচ্ছি আমার পার্টি না থাকতো তাহলে কিন্তু আজকে মানে একজন লোক আছে আমার বিধান, এই দাঁড়া সমজিত, আমি একটা বলি, আমার বিধাননগরের পার্টি একজন লোক আছে, ও হচ্ছে যারা ওখান থেকে এসছে না আসছে, আমি আমার পার্টি যাকে চিনি না, আমি আমার পার্টটাকে হাতের তালু, বামপন্থী কর্মীরা কিন্তু তার পার্টকে হাতের তালুর মতো চেনে, সে বলছে এখানে অবজেকশন দিচ্ছে, অবজেকশন পেপার জমা দিয়েছে, কিন্তু কি কারণ হচ্ছে যে ইলেকশন কমিশন এই অবজেকশনগুলোকে ভূত না ভূতের মধ্যে শস্য। অবশ্যই আলোচনা চালিয়ে যাবো, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে, ফিরে আসবো, ফিরে এসে সন্দীপের কাছে যাবো, সঙ্গে থাকবো। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ভোটার লিস্টে কারচুপি আর নতুন কোনো বিষয় নয়, কারণ আমরা জানি বেশ কয়েক মাস ধরেই এই ইস্যু নিয়ে শাসক এবং বিরোধী দলের মধ্যে তরজা চলছে, কিন্তু তার মধ্যেই শাসক দলের বিধায়ক মন্ডুরাম পাখিরা যে বিস্ফোরক অভিযোগ তুলে দিয়েছেন সেটা নিয়ে কিন্তু অবশ্যই ভাবতে হবে। সন্দীপা, নিশ্চয়ই তুমি এতক্ষণ আলোচনা শুনেছো এবং সবাই সবার লজিক দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেটা সিস্টেমের মধ্যে দিয়ে একটা ভোটারকে ভোটার লিস্টে স্ক্রুটিনি করে তারপরে তার নামটা ওঠে, সেই স্ক্রুটিনির মধ্যেই যদি কারচুপি হয়, টাকার বিনিময়ে কোনো একজন অনুপ্রবেশকারী যদি আজকে ভোটার লিস্টের নাম তুলে ফেলে, কিন্তু ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, তাহলে কোথায় এত আমরা আমাদের দেশের নিরাপত্তা, আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা কথা বলছি, তাহলে তো আসল জায়গাতেই তো গলদ, গোড়ায় গলদ। তাহলে বড় মাত্রা যে কোনো দিন তো যে কোনো সন্ত্রাসবাদীরাও ঢুকে পড়তে পারে এবং তাদের ভোটার লিস্টের নামও তুলবে, এবং তার উদাহরণ তো আমরা বাংলায় দেখিয়েছি, শায়দ টাডি সহ আরও কত আনসারুল্লাহ বাংলার কত লোক জঙ্গিরা এ রাজ্যে ঢুকে পড়ে নাশকতামূলক কাজ করছে। কীভাবে বলবে? দেখুন, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি সবাই তো সবার কথা বললেন, কিন্তু তৃণমূল ছাড়া বাদবাকি সবারই যে, বা আমারও যেটা মুদ্রা কথা থাকবে সেটা হচ্ছে যে ভোটার লিস্টে নাম ওঠাবার জন্য লোকাল প্রশাসন থেকে সেটা ভেরিফিকেশন হয়ে যায়, তারপরে গিয়ে উপর স্তরে যায়। যেরকম ভাবে পাসপোর্ট যখন আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু পুলিশ ভেরিফিকেশন মানে লোকাল থানার, আমি যে থানার আন্ডারে আছি সেই লোকাল থানার একটা ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে। এখান থেকে যখন টিকমার্ক দেওয়া হয় যে না ক্লিন এন্ড ক্লিয়ার, তখন কিন্তু প্রসেসটা আরো বেশি করে এগিয়ে যায়। তো ডেফিনেটলি জাতীয় নির্বাচন কমিশন ডিপেন্ড করে প্রত্যেকটা রাজ্যের সেখানকার রাজ্য নির্বাচন কমিশনের উপর। রাজ্য নির্বাচন কমিশন ডিপেন্ড করছে যাদের কথা বলছে বিএলও বিএলআরও এদের উপর, ডিএম এসডিএম এদের উপর। তো এরা কাদের উপর ডিপেন্ড করছে? এরা ডিপেন্ড করছে, আমি যদি পঞ্চায়েতে ধরে নিই তাহলে এই পঞ্চায়েত প্রধান যিনি আছেন বা পঞ্চায়েত সদস্য যারা আছেন বা জেলা পরিষদ হলে সেখানকার, তো সেরকম ভাবে কলকাতা মিউনিসিপ্যালিটিতেও সেম জিনিস। তো গোড়াতেই গলদ যখন আপনারা বলছেন এবং আমরাও সেটাই মানছি, তৃণমূল স্তরেই গলদ, তৃণমূল স্তর থেকেই এই জিনিসটা চেইন সিস্টেমে চলে যাচ্ছে। তো আমি এর উপর ভরসা করব, এই যদি কিছু ঘোটালা পাকায় তাহলে তো এখানে আমার দায় দায়িত্ব ডেফিনেটলি আছে, আমাকে আরো সচেতন হতে হবে, আমাকে গা ছাড়া ভাব দিয়ে রাখলে চলবে না। কিন্তু এই লোকাল প্রশাসনিক স্তরে লোকালি যেভাবে এটা স্ক্রুটিনি হয়ে আসছে, ভেরিফিকেশন হয়ে আসছে, ওই জায়গাটাকে ওই মৌচাকের বাসাটার মধ্যে ঢিল মারতে হবে আমাদের। তো যেটা আমার মনে হয় জাতীয় নির্বাচন কমিশন করছে কি করছে না, আমরা তো আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন নির্বাচন, আমি নিজে পঞ্চায়েতের আন্ডারে আছি, ঝ্যাংরা হাতিয়ারা 2 নিউ টাউনের, তো আমি দেখলাম যে যেদিন পঞ্চায়েতে ভোট হচ্ছে সেখানে রাজ্য নির্বাচন কমিশন থেকে এসেছিলেন গাড়ি করে, একটা বিশাল বড় গাড়ি করে এলেন, আমরা অভিযোগ জানালাম যে এই হচ্ছে, উনি এলেন, দেখলেন, মুচকি হাসলেন, বেরিয়ে গেলেন। রাজ্য নির্বাচন কমিশনের যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন, পুলিশ বলছেন থাকেন না, লোকাল পুলিশ ছিল, সাদা পুলিশও ছিল, খাকি পুলিশের পোশাকের পুলিশও ছিল,
যখন গিয়ে ছাপ্পা দেওয়া হচ্ছে, যখন আমরা বলছি, আমি নিজে মার খেয়েছি, আমি আপনাদের মার খেয়ে আপনাদের চ্যানেলে এসেছিলাম সেদিন সকালবেলা এই গুন্ডাদের হাতে, আমার মোবাইল টোবাইল ভেঙে দিয়েছিল। তো সেখানে পুলিশদের বলছি আমরা, আপনারা কি করছেন, মোবাইল পুতুলের মতো দাঁড়িয়ে আছে। শুনুন, আমরা বারবার একটা কথা বলছি, আজকের দিনে রাজ্যের পুলিশ বলুন বা এই বিএলও যারা আছে এরা বলুন, এদের ঘাড়ে অত মাথা নেই। তৃণমূলের যে নেতাগুলো আছে, আবার বলছি, পাড়ার নেতা, সাইকেল চালানো নেতা, চুনোপুটি নেতা, হনুমাতা তো ছেড়েই দিন, কানে চুল লালদুল নেতা, কারোর কথার উপর কথা বলার কোন রকম কোনো এখতিয়ার ওদের নেই। আর আপনি বলছেন যে যদি ভিন রাজ্যের কেউ, ভিন দেশের কেউ যদি আমাদের এখানে ঢুকে যায়, ঢুকে এখানকার নথি বানিয়ে নেয় এবং তারপরে যদি মানে জঙ্গি কার্যকলাপ করে, বা এটা অনেক বড় অন্যায়, অন্যায় না, এটা অপরাধ, এবং এটা হয়েছে শামশেরগঞ্জে। লাভলি খাতুনকে যে হাইকোর্ট ডিসমিস করলো, ও একটা ভুয়ো পরিচয়পত্র নিয়ে কিভাবে ও পঞ্চায়েত ইয়েতে মানে ভোটাভুটিতেও পার্টিসিপেট করতে পারে, এখন সে পঞ্চায়েত সদস্যা। তো এটা তো তৃণমূলের ইয়েতে হয়েছে না, তৃণমূলের স্ট্যাম্পে হয়েছে, তৃণমূলের ইয়েতে হয়েছে, তৃণমূল দলের পঞ্চায়েত সদস্যও। তো সেখানে দাঁড়িয়ে বলবো যে এই জিনিসগুলো তো হচ্ছে। আপনি জঙ্গির কথা বলছেন, কে জানে লাভলি খাতুন হয়তো জঙ্গি গোষ্ঠীর সাথে হয়তো ওর যোগ সাজস্য আছে যাকে তৃণমূল টিকিট দিয়েছে, সে এখন আমাদের ভারতীয় প্রশাসনিক স্তরে ঢুকে যাচ্ছে। এরা যে প্রশাসন আমাদেরকে চালায়, গোটা দেশকে চালাচ্ছে, একটা রাজ্য চালাচ্ছে, এই প্রশাসনের উপর ভিত্তি করে, এই অঙ্গরাজ্যগুলোর উপর ভিত্তি করে গোটা দেশটা চলছে। আর আমরা বাংলাদেশ, আমাদের পোরাস বর্ডার পশ্চিম বাংলার সাথে, এখানে যখন অনুপ্রবেশের কথা হচ্ছে, তখন গরু পাচার বলুন বা মানুষ ওদিক থেকে অনুপ্রবেশ বলুন বা এদিক থেকে মহিলা শিশু পাচার বলুন, অর্গান ট্রাফিকিং বলুন, যাই বলুন, ওই আমি একটা বাজারের থলিতে ঢোকালাম, কাঁটাতারের উপর দিয়ে ঢিল মারলাম, তাহলে তো চলে যাবে না, ডেফিনেটলি একটা সোর্স ধরে আসছে। কেউ যেন একটা কথা বলছিলেন যে বিএসএফ এর গলতি আছে না কি আছে, এগুলো তো পরের বিষয়। কাঁটাতার, আরে যে জায়গায় কাঁটাতার দেওয়া নেই সেই জায়গা দিয়ে যদি অনুপ্রবেশ ঘটতে পারে, তাহলে ডেফিনেটলি আমাদের কেন্দ্রের কাছে সেই ইন্টেলিজেন্স রিপোর্টটা আছে যে কোন দিক থেকে অনুপ্রবেশটা ঘটছে। তো সেখানে যখন কাঁটা, আমি তো বলে নেই, সেখানে যখন কাঁটাতার নেই, তার মানে আরো বেশি করে বিএসএফ মোতায়েন করো। না, এটা একটা ইস্যু যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত ডিভাইডেড আছে, সেখানে প্রায় 5,000 কিলোমিটারের মতন, তার মধ্যে এখনো প্রায় 4,000 সামথিং, প্রায় 1,100 থেকে 1,100 কিলোমিটার এমন জায়গা আছে যেখানে কাঁটাতার নেই। যদিও এটা নিয়ে বিতর্ক চলছে, বিএসএফ জমি চাইছে, সরকার দিচ্ছে না, তা নিয়ে ইতিমধ্যেই কোর্টে কেসও হয়ে গেছে, আদালতে কেস চলছে, এটা তো ইস্যু আছে। কিন্তু সেটা বিষয় নয়, যেখানে কাঁটাতার কিছু জায়গায় কোর্টে কেস চলছে, পাবলিক মুভমেন্ট আছে, সাধারণ এলাকায় ডিসপুট আছে, কোর্টে কেস চলছে, সেইগুলো ছাড়া যা যা জমি চেয়েছে প্রত্যেকটা জায়গায় জমি দিয়ে গেছে তারা। সন্দীপবাবু বলতে, হাইকোর্টে কেস সন্দীপবাবু বাইরে আছে, সন্দীপবাবুকে বলতে আমি আসবো। হ্যাঁ সন্দীপ, শেষ করো তাড়াতাড়ি। এ কি মানে তৃণমূলে কি এগুলোই শেখানো হয়, অসভ্যতা অভব্যতা? তো যেটা বলতে চাইছি যে দেখুন, এখানে ওই আবারও বললাম, কাঁটাতার নেই, হ্যাঁ কাঁটাতার নেই, দেওয়া যাচ্ছে না, জায়গা জমির বিবাদ আছে, এই আছে সেই আছে, সব মেনে নিলাম। তো যেখানে দেওয়া যাচ্ছে না সেখানে অন্তত বেশি করে আপনারা বিএসএফ মোতায়েন করুন। আজকে দেখা গেল সিআরপিএফ এর একজন জওয়ান ধরা পড়েছে, সে কিনা পাক গুপ্তচর, পাকিস্তানের ইন্টেলিজেন্সকে ভারতের বিভিন্ন ইম্পর্টেন্ট নথি পাচার করত। তো আমরা বারবার বলছি, সিস্টেমের মধ্যে এরা ঢুকে যাচ্ছে। আমাদের সিস্টেম মানে কি, আমাদের ইন্টেলিজেন্স থেকে শুরু করে, বা ইন্টেলিজেন্স এখনো ধরার কিছু পড়েনি, কিন্তু আমাদের সৈন্যদের মধ্যে এরা ঢুকে যাচ্ছে, আর্মড ফোর্সেস এর মধ্যে এরা ঢুকে যাচ্ছে, এবং ঢুকে এরা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। এখানে কিন্তু দলীয় ব্যাপার না, এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। কংগ্রেস সিপিআইএম করেন, সেটা আমাদের দলীয় ব্যাপার না, এটা শুধু ওই মাত্র ভোটার লিস্টে কি নাম উঠলো না কার নাম উঠলো ওটার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা কিন্তু এখন আমাদের ন্যাশনাল সিকিউরিটির উপর একটা বিশাল বড় থ্রেট এসে গেছে। ঠিক ঠিক ঠিক, সরকারকে এটা নিয়ে আমার মনে হয় নিশ্চয়ই সিরিয়াসলি ভাবা উচিত। তবে এর সঙ্গে আরও একটা অ্যাড করে দিই আজকের বিষয়, যদিও গতকালের ঘটনা, কিন্তু আজকে সেটা প্রকাশ্যে এসছে যে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মাত্র 15,000 টাকা দিয়ে সে ভারতীয় হয়ে গেছে। ভাবতে পারছেন? আজাদ শেখ, সে কি গাড়ি চালাতো, সে আর একজনের মাধ্যমে সে এখানে তার সমস্ত নথি তৈরি করেছে। কি কি নথি? প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইভেন আয়ুষ্মান ভারতের কার্ডও তিনি করে ফেলেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে রাজুবাবু,
এটা কিভাবে বলবেন? এরপরে তো আর কিছু নতুন কিছু করে বলার নেই যে আপনি এইভাবে দিনের পর দিন যদি এই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে, রোহিঙ্গারা ঢুকে পড়ে, ইভেন আপনি কি বলছেন উত্তর 24 পরগনার বনগাঁ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, যে কটা বর্ডার এলাকা রয়েছে, সীমান্ত এলাকা রয়েছে, সব জায়গা থেকে আজকে দিনের পর দিন এরা ঢুকে পড়ছে। তাহলে কোথায় আমাদের প্রশাসন বলুন তো? হ্যাঁ, বিএসএফ তার সঙ্গেও আছে, আমি বিএসএফকে এখানে বাদ দিয়ে বলছি, বিএসএফের নজরদারিও কোথাও না কোথাও প্রশ্নের মুখে। বাবু না, এখানে যদি অনুপ্রবেশ যেটাই ঘটছে সমস্ত দায় এখানে 1%ও মানে দায় রাজ্য সরকারের নয়। আচ্ছা, আমি ধরে নিলাম বিএসএফ এর দায়, তাহলে কি করে একটা লোক 15,000 টাকা দিয়ে নাগরিকত্ব পাচ্ছে? প্রথম কথা হচ্ছে ঢুকলো কিভাবে, সেই প্রশ্নটা প্রথম, যে ঢুকলো কিভাবে, তারপরে হলো এখানে দাঁড়ান এইবার যারা ভোটের কার্ড, এইবার ভোটের কার্ড বলছি, হ্যাঁ 15-25 বলছি, এখানে 15,000 দিক 25 দিক যাই দিক সেটা ইস্যু নয়। বিষয়টা হচ্ছে যে যারা এখানে ঢুকছে এবং ঢুকতে দিচ্ছে বিএসএফ কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থা, এবার ঢোকার পরে তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা এই কার্যকলাপগুলো করছে তারা এরকমভাবে হয় না, বিএসএফ ইচ্ছা করে ঢুকতে দেয় না। আরে না ঢুকতে দিলে কেন বারবার একই প্রশ্ন করা হচ্ছে, কেন অনুপ্রবেশ হচ্ছে কিভাবে, এত অনুপ্রবেশ হয় কিভাবে? আর আজকে দেখুন, আজকে নতুন অনুপ্রবেশ নয়, 1952 সালের পর থেকে কন্টিনিউ অনুপ্রবেশ হয়ে আছে, অবৈধ অনুপ্রবেশ, এবং তারা ভারতে বাংলায় বসবাস করছে দীর্ঘদিন ধরে, সেগুলোর জন্য আইন পাস করেছে, সেটা একটা আলাদা পার্ট। কিন্তু হচ্ছে যারা এই টাকা নিয়ে করছে, তৃণমূলের লোক করছে এমন তো বিষয় নয়, সে বিজেপির লোক করছে, তো আমি আপনাকে নাম বলে দিলাম যে বিজেপির লোক অনেক আছে, কিন্তু প্রশাসন এগুলোর উপরে নজর রাখছে, প্রশাসন প্রত্যেকটা জায়গায় বর্ডার এলাকাগুলোর উপরে নজর রাখছে, ধরা পড়লে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে, পুলিশ বাংলার পুলিশও গ্রেপ্তার করছে, কিন্তু বিএসএফ ঢুকিয়ে দিচ্ছে, পুলিশ খোঁজ পেলে তাকে গ্রেপ্তার করছে। আর ভোটের কার্ড এটা হচ্ছে কেন্দ্র সরকারের, প্যান কার্ড কেন্দ্র সরকারের, আধার কার্ড কেন্দ্র সরকারের, আয়ুষ্মান ভারত কেন্দ্র সরকারের, পাসপোর্ট কেন্দ্র সরকারের, এই যে কার্ডগুলো সবগুলো দেওয়ার দায়িত্ব তো কেন্দ্র সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দপ্তর থেকে আসে, তারা দিচ্ছে কিভাবে উইদাউট ভেরিফিকেশন? না না, দেখুন আপনি একটা বাড়িতে থাকেন, ধরুন আপনার বাড়িতে কেউ ঢুকলো গেটটা টপকে, আর আপনার বাড়ির ভেতরে যখন চলে আসছে, এ বাবা গেট টপকে চলে এসছে, তাহলে বাড়ির এতগুলো লোক রয়েছে, তারা কেউ কিছু দেখে না, তারা চুপ করে বসে থাকে। ভোটার কার্ড আপনি বলুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভোটার কার্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্যান কার্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আধার কার্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আয়ুষ্মান ভারত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাসপোর্ট, আর দাদা সবগুলোই তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ইয়ে হয়, তাহলে এত জায়গায় যে ফাঁকা রয়েছে সেই জায়গাগুলোতে কেন, সেই জায়গায় আপনারা কেন বিএসএফ দিচ্ছে না? কোর্টে কেস চলছে, সেখানে জমি যাবে না, আর সেই জায়গায় কেন ফোর্স নাই আপনাদের? যেখানে ফাঁকা আছে সেখানে জানছেন অনুপ্রবেশ হচ্ছে, সিকিউরিটি বাড়াচ্ছেন না কেন? নাম উঠছে, নাম তোলার পর সেই নামটা স্ক্রুটিনি হচ্ছে, তখন দেখছেন আমার ভোট ব্যাংকের ইয়ে স্বার্থের জন্য দেশের স্বার্থটাকে ছোট করে দিচ্ছেন, দেওয়ার পরে তাকে নাম তুলে দিচ্ছেন। আজকে এত অনুপ্রবেশ হচ্ছে, এত আসছে, আপনারা জানেন না? তাহলে প্রশাসন কিছু জানে না, তাহলে সরকারটা চলছে কি করতে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা ভুল করছেন, রাজ্য নয়। রাজ্য ভোটার কার্ডটা কেন্দ্র দিচ্ছে, আধার কার্ডটা কেন্দ্র দিচ্ছে, রাজ্য থেকে ভোটার কার্ডটা কে দিচ্ছে? রাজ্য সরকার দিচ্ছে, দিচ্ছে না? প্যান কার্ড কে দিচ্ছে? আমি একটা কথা বলতে মন্টুরাম পাখিরা যা বলছে সেটা তাহলে আমাকে অস্বীকার করতে হয় না। মন্টুরাম পাখিরা ঠিক বলছে, বাংলাদেশিরা ঢুকছে বিজেপির লোকের হাত ধরে, ভোটার কার্ডে নাম তুলে বিজেপিকে ভোট দিচ্ছে। মন্টুরাম পাখিরা বলতে পারলাম না। অভিযোগ তো সবসময় অভিযোগই হয়, সেই অভিযোগ খতিয়ে দেখছে। এখন আমার নিশ্চয়ই মনে হচ্ছে যে অভিযোগ খতিয়ে দেখার পর আজকে নির্বাচন আধিকারিক বলুন বা মহকুমা শাসকের চাকরি করা একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলুন, তাকে তো সাসপেন্ড করা হয়েছে, নিশ্চয়ই বেরোবে, আসল তথ্য বেরোবে, শস্যের মধ্যে ভূত বেরোবে। আমি আসছি তার আগে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকো। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি প্রশ্ন রাখবো রিতেশদার কাছে। রিতেশদা কিছু বলার চেষ্টা করছিল, বলুন। দেখো, দুটো জিনিস খুব মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বাংলায় একটা কথা আছে, ম্যারাপ লড়ে খুঁটির জোরে। খুঁটি না থাকলে কোনো সরকারি অফিসার ক্ষমতা হবে না যে সে কোনো রকম একটা বেআইনি কাজ করবার। এক, দুই হচ্ছে যে এই যে কয়লা পাচার হয়েছে, কয়লার যে খনিগুলোর দায়িত্ব সিআইএসএফ, ওখান থেকে পাচার হয়েছে, পাচার হয়ে এন্টায়ার পুলিশের চোখের সামনে দিয়ে এসে বর্ডার ক্রস করে চলে গেল। গরু পাচার এন্টায়ার পুলিশের সাথে হয়ে, তারপরে গিয়ে বিএসএফ এর সাথে হয়ে, তারপরে গিয়ে ওপার বাংলায় চলে যাচ্ছে। তাহলে এই যে বললাম না ম্যারাপ লড়ে খুঁটির জোরে, দেখবে যে কোথাও না কোথাও খুঁটি না থাকলে এই কাজ হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে জোর করে তৃণমূল পঞ্চায়েতগুলো দখল করেছে। পঞ্চায়েত সদস্যদের কোনো দায়বদ্ধতা নেই,
কমিটমেন্ট টু দ্য নেশন কোনো নেই। তাদের কাছে হচ্ছে যে আমি পয়সা ইনভেস্ট করেছি, আমাকে পয়সা আনতে হবে। তার জন্য এই যে ভোটার লিস্ট বা আধার কার্ডের মূল ভিত্তি হচ্ছে একজন পঞ্চায়েত সদস্যর সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা বেমালুম টাকার বিনিময়ে চলে যাচ্ছে। এই বেমালুম টাকার বিনিময়ে চলে গেলে তাহলে তুমি প্রত্যেকটা ভোটার কার্ড চ্যালেঞ্জ করে দেখো, নিশ্চয়ই কোথাও না কোথাও পঞ্চায়েত সদস্যর সার্টিফিকেট আছে। ওইটা না পেলে কেউ তোমার ভোটার লিস্টেও নাম তুলবে না, আধার কার্ডেও নাম তুলবে না। তাহলে এই যে পঞ্চায়েত সদস্যদের যে একটা রাষ্ট্রের প্রতি যে লাভলি খাতুনের কথা বলছে, সে লাভলি খাতুনের কাছে কি আছে? তার কাছে শুধু পয়সা দিলে সে সার্টিফিকেট কেন সব দিয়ে দেবে, এরকম অবস্থা। তো সেই যে এই যে পঞ্চায়েত সদস্যদের যে মিনিমাম যে কমিটমেন্ট টু দ্য নেশন, এইটা যদি না হয় তাহলে এটা কি করে হবে? দেখবে কে? কেন্দ্র দেখবে না রাজ্য প্রশাসন দেখবে? তাহলে সেই ঘুরে ফিরে রিতেশ দা, তাহলে সেই ঘুরে ফিরে সেই সেটিং তত্ত্ব চলে আসছে। কোথাও বর্ডার অঞ্চলে ঘুরে ফিরে সেটিং তত্ত্ব চলে আসছে। কোনো না কোনো বর্ডার অঞ্চলে কোনো না কোনো লোকাল গভর্নমেন্টের ফাঁক ফোকর না থাকলে এই নাম উঠতে পারে না। সেখানে তারা সন্দীপা, তাহলে সেই ঘুরে ফিরে একই হয়ে গেল, সেই সেটিং তত্ত্ব চলে এলো। কেন্দ্রে বিজেপি আর রাজ্যে তৃণমূল। শুরুতেই তো এটা বললাম যে মনে আছে যে এইবার লোকসভা ইলেকশনের ৪র্থ দফার ইলেকশন যেদিন হলো, সেদিন কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিজেপির শুভেন্দু অধিকারী বলেছিলেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন পশ্চিমবাংলার বুকে, যে ইলেকশনের দায়িত্বে আছেন, তিনি নাকি মমতা ব্যানার্জির চামচা হিসেবে কাজ করছেন। তো সেটিং তত্ত্ব তথাগত বাবু কিছুদিন আগে বলেছেন, তারও আগে মুকুল বাবু বলেছেন, আমরা তো অহরহ বলে যাচ্ছি, বিভিন্ন প্রমাণ দিয়ে বলে যাচ্ছি, কিন্তু এই কথাটা একদম মান্যতা দেওয়া যায় না। তার কারণ হচ্ছে কি, এখানে লড়াইটা সিপিএম এর সঙ্গে কংগ্রেসের সাথে নয়, লড়াইটা হচ্ছে বিজেপির সঙ্গে। কি মুশকিল, বলুন, বলো সন্দীপ। হ্যাঁ, তো সেটাই বলতে চাইছিলাম যে আবারও বলছি যে কথাটা, যে ডেফিনেটলি যোগসাজশ না থাকলে পাচার, অনুপ্রবেশ এগুলো সম্ভব না। রাজ্য এবং কেন্দ্রের যাদের ওপর ভরসা করে রেখেছে, যে সীমান্ত বাহিনী হোক বা রাজ্যের পুলিশ প্রশাসন হোক, আমি পুলিশও বলছি, প্রশাসনও বলছি, কেন্দ্রীয় সরকারেরও সেম ভাবে কিন্তু সীমান্ত রক্ষার দায়িত্বে যারা আছেন, সীমান্ত রক্ষা বাহিনী তারা যে ডিপার্টমেন্টকে কেন্দ্রে রিপোর্ট করেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রক, যে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে অমিত শাহজি আছেন, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, এনআইএ থেকে শুরু করে সবকিছু, এর মধ্যে ডেফিনেটলি আমার ঘাড়ে, আমার মাথায় যদি শক্তিশালী কারোর হাত না থাকে, আমার ক্ষমতা হবে যে আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে একটা কাউকে চড়ও মারার? এখানে এত বড় ন্যাশনাল সিকিউরিটির সাথে এত বড় একটা খেলা করা হচ্ছে, এবং আমরা এখানে 1 ঘন্টা বসে আমরা এখানে আমাদের কথা বলছি, পার্টিগত কথা বলছি, কিন্তু এদের কাছে আমরা এত কিছু জানতে পারছি, আমরা বুঝতে পারছি। আপনি কি মনে করেন, আমরা কি মনে করি যে যারা এগুলোর দায়িত্বে আছে তারা বুঝতে পারছে না? প্রশাসনিক ভাবে তারা জানে না, তারা বুঝতে পারছে না, তারা সব জানে, কিন্তু বললাম শস্যের মধ্যে ভূত থাকলে তখন আর কি জানতে হবে। সঙ্গে উত্তর চট করে দেখুন, সবসময়ের জন্য লড়াইটা যখন করছি, ভারতীয় জনতা পার্টি এখানে পশ্চিমবঙ্গে লড়াই করছে, এবং লড়াই যখন করছি, যত রকম এখানে দুর্নীতি আছে, দুর্নীতির সঙ্গে লড়াই ভারতীয় জনতা পার্টি। দুর্নীতিতে লড়াই করে লাভ কি হলো? সবাই তো বেল পেয়ে যাচ্ছে, ছাড়া পেয়ে যাচ্ছে, যে আসল লোক সেই তো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কোর্টের নিয়মে যা আছে তার জন্য বেল পাচ্ছে, সেখানে তো আর আমাদের কিছু করার নেই, কোর্টের উপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু লড়াইটা প্রমাণ দিতে না পারলে জামিন হয়ে যাবে, গায়ের জোরে গাজওয়ারি করে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ইলেকশনের আগে আটকে রাখা হয়, এবং ইলেকশনের পর পর্যন্ত জোর করে আটকে রাখা পরে তথ্য প্রমাণ ইডি সিবিআই দিতে পারে না, কোর্ট জামিন দিয়ে দেয়। তাহলে তো প্রমাণিত হয় তৃণমূল নেতারা জামিন পেয়েছে। মুকুল বাবুর কথা আসতে হয় তো ভারতীয় জনতা পার্টি, মুকুল বাবুর কথা তো মুকুলদার কথাটাই মনে হচ্ছে। দাদা ইডি সিবিআই দিনে বিজেপি, রাতে তৃণমূল, ট্রান্সলেটর দিতে পারছে না, বাংলা ট্রান্সলেটর দিতে পারছে না। দিনে বিজেপি, রাতে তৃণমূল, বা রাতে তৃণমূল, দিনে বিজেপি। যাই হোক, আমার মনে হয় না এই সেটিং তত্ত্ব অবশ্যই আসবে পরবর্তীকালে, আলোচনায় অনেক বিষয় নিয়ে হয়তো আসবে, কিন্তু যেখানে ন্যাশনাল সিকিউরিটি জড়িত, যেখানে দেশের নিরাপত্তা নিয়ে কোথাও না কোথাও কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, ওপার বাংলা থেকে এ বাংলায় এসে অনুপ্রবেশকারী হিসাবে এসে তার সমস্ত তথ্য সামনে রেখে, সে ডকুমেন্টস দিয়ে সে যখন তার ভোটার কার্ড বানাচ্ছে, আধার কার্ড বানাচ্ছে, প্যান বানাচ্ছে, ড্রাইভিং লাইসেন্স বানাচ্ছে, আমি জানি না, সব জায়গায় তো একটা প্রশাসনের কোথাও না কোথাও নজরদারি থাকবে, সেটা কেন্দ্র হোক, সেটা রাজ্য হোক। সুতরাং আমরা রাজনৈতিক কচকচানি করে হয়তো একে অপরকে দোষারোপ করতে পারি, কিন্তু আক্ষরিক অর্থে আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে। যে কারণে আজকে আমরা দেখছি যে এই রাজ্যে
ওপার বাংলা থেকে আসা জঙ্গি গোষ্ঠী এসে নাশকতামূলক কাজ করছে, রাজ্যের থেকে এসে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। আর ওদিক থেকে তো আমরা দেখছি সম্প্রতি হতে চলা কাশ্মীরে জঙ্গি আক্রমণ। অর্থাৎ আমাদের যদি এখনই সজাগ আমরা না হই, এখনই যদি আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার গোটা বিষয়টা সিরিয়াসলি না দেখা হয়, তাহলে কিন্তু আগামী দিন আরও বড় প্রশ্নের মুখে পড়ব। ভোট তো হতেই থাকবে, ভোটার লিস্টে নামও উঠবে, ভুয়ো ভোটার থাকবে, ভোটে জল হবে, ভোট ক্যাপচারিং হবে, কিন্তু শেষ কথা বলে কিন্তু মানুষ, অর্থাৎ জনতা জনার্দন। অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থিত সমাজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।